বিজেপি শূন্য, রসগোল্লা দেবো, কলকাতার রসগোল্লা খেয়ে বাড়ি চলে যাবে। দিদি তোমায় চাই, তোমায় চাই, দিদি আসবে, দিদির জন্য নাচ করছি। কিন্তু অভিষেক ব্যানার্জি আসছে, দিদি আসছে না। সব আসছে, সবার জন্য নাচছি আমি, আমার খুব খুশি, দিদির জন্য খুব খুশি। আপনি ভুল খবর পেয়েছেন, অভিষেক আসছে। আমাদের বিজয় হয়ে গেছে তো, তাই আমরা বিজয় মিছিল করছি। ও লেজ গুটিয়ে পালাবে, দিদি আছে থাকবে, ও লেজ গুটিয়ে পালাবে। ওকে নিয়ে আমরা আবির খেলবো, শুভেন্দুকে নিয়ে আমরা সবুজ আবির খেলবো। দিদি তোমায় চাই, তোমায় চাই, তোমার জন্য প্রাণ দেয়। বিপুল ভোটে, বলা যাবে না, বিপুল ভোটে, এর কোনো মানে শেষ নেই। দিদির জন্য আমাদের প্রাণ সবকিছু হাজির। তারা যেমন গোনা যায় না, তো ওনার ভোটও গোনা যাবে না, উনি জয়যুক্ত। হ্যাঁ, আমরা তো আগে থাকতেই ঠিক আছে, আমরা জিতে গেছি, আমরা আর ইয়ে নেই, আমরা জিতে গেছি। আগে থাকতে আমরা বলছি জয় বাংলা। আইএসএফ তার কোনো চিহ্ন নেই, তাকে চিনি না আমরা, আইএসএফকে আমরা চিনি না। কে সে আইএসএফ? কত ভোটে জিতবে? হাজার হাজার ভোটে, কোটি 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 কোটি। বিজেপি মানে আমাদের ডায়মন্ড হারবার পুরো তো 50 আপ হয়ে যাবে। চৌঠা মেতে ফলাফল প্রকাশের আগেই ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সবুজ আবির খেলছেন। সবুজ ঝড় উঠতে দেখা গেল ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে। আজকে এই বিধানসভা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে উপস্থিত রয়েছেন এখানে তৃণমূল কংগ্রেসের সামিং আমাদের সাথে অভিষেক ব্যানার্জি। আপনারা তো বিজয় মিছিলের মতো সবুজ আবির, আমাদের বিজয় হয়ে গেছে তো, তাই আমরা বিজয় মিছিল করছি। আমাদের বিজয়, দিদি আছে থাকবে, ভবিষ্যতেও থাকবে। কত ভোটে জিতবে বলে মনে হচ্ছে? বিপুল ভোটে, বলা যাবে না, বিপুল ভোটে, এর কোনো মানে শেষ নেই। দিদির জন্য আমাদের প্রাণ সবকিছু হাজির। আমরা চলে আসি আজকে বিজয় মিছিল করতে। বিজেপি বলছে ক্ষমতায় আসছে। কালকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ভোট ছিল, তিনি বলছেন সরকার বিজেপি করবে। ও লেজ গুটিয়ে পালাবে, দিদি আছে থাকবে, ও লেজ গুটিয়ে পালাবে। ওকে নিয়ে আমরা আবির খেলবো, শুভেন্দুকে নিয়ে আমরা সবুজ আবির খেলবো। ওকে চ্যালেঞ্জ দিলাম, ওকে থাকতে হবে এই পশ্চিম বাংলাতে। ও জীবনে পশ্চিম বাংলায় আসবে না, আর ভবিষ্যৎ কোনোদিন আসেনি, আর আসতেও পারবে না। পশ্চিম বাংলার মানুষ সবসময় দিদিকে চাইছে, চাইবে, আর ভবিষ্যতেও চাইবে। বলছে মেয়েদেরকে 1,500 টাকা করে দিচ্ছে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী। হ্যাঁ, আগেও যেখানে জিতে আছে, মহারাষ্ট্র থেকে শুরু করে তোমার বিহার, ও সেই জায়গাগুলো আগে দিক, তারপরে পশ্চিমবাংলা দেবে। দিদি যা দিয়েছে আমাদের 1,500, ওতেই আমরা সন্তুষ্ট। আমরা দিদিতেই খুশি, আমরা কাউকে চাই না, দিদিতেই আমরা খুশি। ওই 10,000 করে টাকা দিয়ে বুলডোজার দিয়ে ঘর ভাঙা দিয়েছে, যতক্ষণ না 10,000 টাকা দিয়েছে। আমাদের এখানে চাই দিদি, যতই করো হামলা, যতই করো হামলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলা এখন থেকে আবির খেলছে না? হ্যাঁ? এখন থেকে আবির খেলছে। হ্যাঁ, আমরা তো আগে থাকতেই ঠিক আছে, আমরা জিতে গেছি, আমরা আর ইয়ে নেই, আমরা জিতে গেছি। আগে থাকতে আমরা বলছি জয় বাংলা। এবার যতই করো হামলা। ডায়মন্ড হারবারে আমরা জানি তৃণমূল কংগ্রেসের প্রার্থী পান্নালাল হালদার। পান্নালাল হালদার কত ভোটে জয়যুক্ত হবে? কত ভোটে মানে আমাদের ডায়মন্ড হারবার পুরো তো 50 আপ হয়ে যাবে। অসংখ্য ভোটে, অসংখ্য ভোটে জিতবে। বিজেপি বিজেপি শূন্য, রসগোল্লা দেবো, কলকাতার রসগোল্লা খেয়ে বাড়ি চলে যাবে। শূন্য তো জানতাম সিপিএম, আপনি তো বিজেপি বলছেন। না, বিজেপি শূন্য হবে, ইয়ে তো নেই, সিপিএম তো পুরো আউট। ও তো অনেকদিন আগে চলে গেছে, ও তো লেজ গুটিয়ে পালিয়ে গেছে, ও আর নেই, অস্তিত্ব নেই কোনো। আর কংগ্রেস থাকবে না, কাটা হাত চলে গেছে ভেসে ভেসে, নদীতে ভেসে চলে গেছে। আইএসএফ তার কোনো চিহ্ন নেই, তাকে চিনি না আমরা, আইএসএফকে আমরা চিনি না। কে সে আইএসএফ? আমরা চিনি না তাকে, আমরা শুধু চিনি একটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের একটাই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা আর কাউকে চিনি না। আর আমরা জয়ী হয়ে গেছি, দিদিও জয়ী, দিদির সাথে সাথে আমরাও জয়ী। লিডার হিসেবে কাকে পছন্দ, অভিষেক ব্যানার্জি না মমতা ব্যানার্জি? দুজনেই, দুটোই চাই, আমাদের দুটোই চাই। আর মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন? আমরা তো 100 বার দিদিকে চাই, অভিষেককে চাইছেন না? অভিষেককেও চাই, অবশ্যই চাই। আমরা হয় দিদি নয় অভিষেক, দুটোর মধ্যে দুটোই চাই, দুটোই আমাদের চাই। শামীম আহমেদ তো এখানকার দাদা উনি তো মানে কি, ওনার মানে কি বলবো, মানে অপরিসীম ওনার মায়া দয়া, আর উনি আমাদের অবজারভার। ওনার তো মানে তুলনা নেই, ওনার মানে প্রশংসার শেষ হবে না। যদি খাতার কথা লিখতে থাকি শেষ হয়ে যাবে, কিন্তু ওনার সেবার শেষ থাকবে না। ওনার মানে কি বলবো, ওনার দয়া মায়ের শেষ নেই। উনি যে একটা কি ধরনের মানুষ, মানে একটা মাসুমিয়াত ওনার মধ্যে, সেটা আমার মনে হয় এত দিনে যত নেতা এসছে তাদের মধ্যে নেই। শামীম আহমেদ একটা অবজারভার, মানে উনি একটা আইকন আমাদের, মানে কি বলবো, ডায়মন্ড হারবারের একটা আইকন। পশ্চিমবঙ্গের তিনি দাঁড়িয়েছেন, তিনি সেখানে কে আমাদের শামীম, উনি ওনার তো সব পশ্চিম মানে পুরো মগরাহাটটাই ওনার ভোট দেবে, বলার কিছু নেই। মানে গুন্দি হিসেবে বলা যাবে না, গুণে বলা যাবে না কত বোধে জয়যুক্ত হবে, মানে গোনা যাবে
যাবে না। যেমন মানে কি বলবো, মানুষের তারা যেমন গোনা যায় না, তো ওনার ভোটও গোনা যাবে না, উনি জয়যুক্ত।